আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সজল বিশ্বাস, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় স্থানীয় প্রশাসন, অর্থাৎ স্থানীয় প্রশাসন কি, স্থানীয় প্রশাসন কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন বলতে কি বোঝায়? সর্বপ্রথম যদি আমরা সেটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে স্থানীয় পর্যায়ে তথা বিভাগ, জেলা এবং উপজেলা শাসন ব্যবস্থাকে বোঝায়। তাহলে স্থানীয় প্রশাসন কাকে বলে? স্থানীয় পর্যায়ে তথা বিভাগ, জেলা, উপজেলা শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রত্যেক রাষ্ট্রের কোনো না কোনো রূপ স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে, তবে রাষ্ট্রের প্রকৃতি অনুযায়ী তার ধরন এক ও অভিন্ন নয়। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার ন্যায় এর স্থানীয় সরকার ব্যবস্থাও অন্য আরেকটি দেশ থেকে ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা কি দেখতে পারি যে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থা, অভিজ্ঞতা, পরিবর্তনের ধারা, উৎপাদনের ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদির কারণে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের স্থানীয় প্রশাসন ব্যবস্থা কী হয়ে থাকে? ভিন্নতর হয়ে থাকে। বাঙালি জাতি রাষ্ট্র গঠনের মতো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা নানা ঐতিহাসিক পট পরিবর্তন ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। সময়ে সময়ে এখনও তা পুনর্বিন্যস্ত হচ্ছে। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রককে নিম্ন স্তর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এর মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার যাবতীয় কার্যাবলী স্থানীয় প্রশাসনের মাধ্যমে করে থাকে। উদাহরণ হিসেবে আমাদের দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কথা আমরা উল্লেখ করতে পারি। আমি এখন তোমাদেরকে একটি ফ্লোচার্ট উল্লেখ করতে চাই। সে ফ্লোচার্টটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা দেখব যে আমাদের এই স্থানীয় প্রশাসনের ফ্লোচার্টটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে রয়েছে বিভাগ, তারপরে রয়েছে জেলা, তারপরে উপজেলা, তারপরে রয়েছে ইউনিয়ন পরিষদ। এই যে একটা ফ্লোচার্ট, এই ফ্লোচার্টের মাধ্যমে আমরা যদি আমাদের স্থানীয় প্রশাসনের দায়িত্বগুলো বন্টন করি যে এই বিভাগ পর্যায়ে কে দায়িত্ব পালন করেন, জেলা পর্যায়ে কে দায়িত্ব পালন করেন, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, তাহলে আমরা দেখতে পাবো যে একটি বিভাগের দায়িত্বে থাকেন বিভাগীয় কমিশনার, অর্থাৎ একটি বিভাগের দায়িত্ব থাকেন বিভাগীয় কমিশনার, এবং জেলার দায়িত্বে থাকেন জেলা প্রশাসক, এবং উপজেলার দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাহলে এইখানে যেই ফ্লোচার্টটা দেখলাম, আমরা যদি কেন্দ্রীয় প্রশাসনের দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো যে বিভাগের দায়িত্বে সমপর্যায়ে রয়েছেন যুগ্ম সচিব, এবং জেলা পর্যায়ে রয়েছে উপসচিব, এবং উপজেলা পর্যায়ে রয়েছে সিনিয়র সহকারী সচিব। এই যে পদগুলো মানে জেলা প্রশাসকের সমপর্যায়ে হচ্ছে উপসচিব, আর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমপর্যায়ে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের সিনিয়র সহকারী সচিব, এবং বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের সমপর্যায়ের পদমর্যাদার অধিকারী হচ্ছে যুগ্ম সচিব। তাহলে আমরা নিশ্চয়ই ফ্লোচার্টের মাধ্যমে বুঝতে পারছি যে কিভাবে একটি স্থানীয় প্রশাসন কাজ করে। স্থানীয় প্রশাসনে আমরা দেখতে পাবো যে বিভাগে 8টি বিভাগ থাকে। আমাদের বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে: ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, এবং সর্বশেষ আরেকটি নতুন বিভাগ হয়েছে, সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ।
বিভাগীয় প্রশাসনের শীর্ষে থাকেন, অবস্থান করেন, অর্থাৎ সর্বোচ্চ পদমর্যাদাধারী ব্যক্তি হচ্ছেন বিভাগীয় কমিশনার এবং একজন অতিরিক্ত কমিশনার এবং কমিশনারের ব্যক্তিগত সহকারী সহ বহু সংখ্যক কর্মচারী বিভাগীয় প্রশাসনে কর্মরত থাকেন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বিভাগীয় কমিশনারগুলো নিয়োগ হয়ে থাকে বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে। তিনি একজন যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তিনি মূলত বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা, অর্থাৎ বাংলাদেশ সরকারের যত প্রকার ট্যাক্স, খাজনা এই সকল বিষয়ে তিনি তদারকি করেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কার্যাবলী তদারকি করেন। তিনি বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে সংযোগ স্থাপন করেন। বিভাগের জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন তার দায়িত্ব। সাহায্য ও সেবামূলক কাজ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থা গ্রহণ, প্রাকৃতিক দুর্যোগে ব্যবস্থা গ্রহণ ইত্যাদিও তাকে করতে হয়। জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। প্রত্যেক বিভাগে কয়েকটি জেলায় বিভক্ত থাকে, অর্থাৎ প্রতিটা বিভাগ কিছু জেলা নিয়ে গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে 64টি জেলা রয়েছে। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডিসি, অর্থাৎ ডিসির ফুল মিনিং হচ্ছে ডেপুটি কমিশনার। এই ডেপুটি কমিশনার হলেন জেলার মধ্যমণি, অর্থাৎ জেলা প্রশাসনের মধ্যমণি। তাকে কেন্দ্র করেই জেলাটা কী হয়? পরিচালিত হয়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা, অর্থাৎ তার পদমর্যাদা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের যেই উপসচিব রয়েছেন তার সমপর্যায়। বিভাগীয় কমিশনারের পরই তার স্থান। জেলা প্রশাসকের সঙ্গে কেন্দ্রের যোগসূত্র বিদ্যমান, অর্থাৎ জেলা প্রশাসকের সাথে আমাদের যে কেন্দ্রীয় প্রশাসন রয়েছে তার সাথে বিরাট একটা যোগসূত্র রয়েছে। বাংলাদেশ সচিবালয়ে জেলা সংক্রান্ত গৃহীত যাবতীয় সিদ্ধান্ত সরাসরি জেলা প্রশাসকের নিকট প্রেরিত হয়। জেলা প্রশাসক কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনা করেন। আর জেলা প্রশাসকদের কেন্দ্র করেই জেলার প্রশাসন পরিচালিত হয়ে থাকে। জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের কাছে দায়ী থাকেন। বিভাগীয় কমিশনার আবার যাবতীয় কার্যাবলীর জন্য কেন্দ্রের নিকট, অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসনের নিকট দায়ী থাকেন। বিভাগীয় কমিশনারের মাধ্যমে জেলা ও কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যাবলী অনেক। আমরা এখন সেই জেলা প্রশাসকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা জেলা প্রশাসনের কার্যাবলীতে 1 নম্বরে দেখব প্রশাসন সংক্রান্ত কাজ, অর্থাৎ প্রশাসনিক যেই সমস্ত কাজগুলো রয়েছেন সেইগুলো দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসন সংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারকি করা, সরকারের নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা জেলা প্রশাসকের কাজ। তারপরে 2 নম্বরে আমরা দেখব রাজস্ব সংক্রান্ত কাজ। জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমি রাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করে থাকেন। এ সকল কাজে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাকে সাহায্য করে থাকেন, অর্থাৎ ডেপুটি কমিশনারকে সহযোগিতা করার জন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসক তাকে সাহায্য করেন। 3 নম্বরে আমরা দেখতে পাবো যে সমন্বয় সংক্রান্ত কাজ। সমন্বয় সাধন সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জেলার অভ্যন্তরে, অর্থাৎ জেলার ভিতরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলা প্রশাসক জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সেসবের সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে থাকেন। 4 নম্বরে আমরা দেখব স্থানীয় শাসন সংক্রান্ত কাজ। স্থানীয় শাসন সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা অপরিসীম। তিনি স্থানীয়
স্বায়ত্তশাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে দেখাশোনা করেন। জেলার আওতাধীন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে তিনি তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হন। অর্থাৎ উপজেলা পরিষদের দেখাশোনা করা, ইউনিয়ন পরিষদের দেখাশোনা করা জেলা প্রশাসক করে থাকেন। সেবামূলক কাজ, ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক মানব সেবামূলক কাজও করে থাকেন। তিনি জেলার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজার নিয়ন্ত্রণ করেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জনগণের জন্য সেবামূলক কাজের দ্বারা তাদের দুঃখ দুর্দশা দূর করতে সচেষ্ট হন। এই সব কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ, খাদ্য ব্যবস্থা ও ওষুধ জেলার জনগণের মধ্যে তিনি বিতরণ করেন। শিক্ষা ও 6 নম্বরে আমরা দেখতে পাবো যে শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ। জেলার শিক্ষা বিষয়ক সকল প্রকার কর্মসূচির তত্ত্বাবধান এবং জাতীয় দিবস সমূহ উদযাপন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড জেলা প্রশাসক পরিচালনা করে থাকেন। 7 নম্বরে আমরা দেখব শান্তি রক্ষামূলক কাজ। জেলার পুলিশ সুপারের সহযোগিতায় নিজ জেলায় শান্তি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি পুলিশ সুপারের সহযোগিতা নিয়ে থাকেন। আর 8 নম্বরে আমরা দেখব বিবিধ অর্থাৎ অন্যান্য কাজ। জেলা প্রশাসক জেলার প্রধান কর্মকর্তা হিসেবে বহু দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক। অর্থাৎ জেলায় যে সকল প্রকাশনাগুলো হয় এবং সংবাদ মাধ্যমগুলো আছে সেই সকল সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। তিনি জনকল্যাণমূলক কাজের জন্য বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আগ্নেয় অস্ত্র, স্প্রিট ও বিষ প্রভৃতির লাইসেন্স প্রদানের দায়িত্ব তার উপর ন্যস্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন জেলা প্রশাসকের দায়িত্ব আসলে অনেক। আশা করছি যে তোমরা জেলা প্রশাসকের কার্যাবলী ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।